সংখ্যালঘু হিন্দু বন্দীদের মুক্তির আবেদনে মামলা। বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দুদের কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। কেন্দ্রের আইনজীবী এদিন ফের 15 দিন সময় চাইলেন। কেন সময়? যথাযথ উত্তর দিতে না পেরে রাজ্যের দিকে দায়, তাতেই ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 15 দিন পর রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষের হলফনামা তলব। উভয়ের বক্তব্য লিখিতভাবে জানাতে নির্দেশ দিল হাইকোর্ট। অভিরূপা হাজরা রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অভিরূপা, বিস্তারিত জানা। আফগানিস্তান থেকে আসা ভারতীয় জেলগুলিতে বন্দী সংখ্যালঘু হিন্দুদের জেল থেকে ছাড়ার আবেদনের এই মামলায় কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় আইনজীবী এদিন ফের 15 দিন সময় চাওয়ায় কেন সময় চাইলো সেই নিয়ে প্রথমে উত্তর দিতে না পারায় উল্টে রাজ্যের দিকে দায় ফেলায় ক্ষুব্ধ বিচারপতি এবং আগামী 15 দিন পর রাজ্য এবং কেন্দ্র দুই পক্ষকেই তাদের বক্তব্য লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন ডিভিশন বেঞ্চ। এবার এটাই দেখার বিষয় যে তারা কি জানায় এবং তারপরে আদালত কি সিদ্ধান্ত নেয়, কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু এবং এই সেন্সিটিভ ইস্যুতেই তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে। গুরুত্ব রাখে সংখ্যালঘু হিন্দুদের বা হিন্দু বন্দীদের মুক্তির যে আবেদনের মামলা, তাতে কেন্দ্রের আইনজীবী এদিন ফের 15 দিন সময় চাইলেন। ফলত এই সময় চাওয়াতেই কেন সময়, যথাযথ উত্তর না দিতে পেরে রাজ্যের দিকে দায় ফেলাতেই ক্ষুব্ধ হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। উভয়েরই বক্তব্য লিখিতভাবে জানাতে নির্দেশ দিল এবার হাইকোর্ট। 15 দিন পর রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষের হলফনামা তলব করা হয়েছে।